বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত শয়তানের দলের লোকের কথা বলছি, খেয়াল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাম ছিল হুমায়ুন আজাদ। ইসলামের বিরুদ্ধে বহু কলাম লিখেছে। সে তার নিজের বইয়ের মধ্যে লিখেছিল, রাস্তার কুকুর আর কুকুরনি যেমন রাস্তায় নিজের প্রয়োজন পূরণ করে, মানুষ যদি চায় তাদের প্রয়োজনটা রাস্তাতেই পূরণ করতে পারে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে হুমায়ুন আজাদ শয়তানের দলের লোক। জানা যায় ওযু ছিল না হুজুরের, বলেন তো সফল না ব্যর্থ লোক? বিশ্বনন্দ মুফাসসিরে কোরআন বাংলাদেশ নয়, গোটা দুনিয়ার মধ্যে 52টা দেশে যিনি বাংলা ভাষাভাষী মানুষের মাঝে তাফসীর করেছেন। ভিন্ন ভাষার মানুষ ইংরেজি, উর্দু, ফার্সি তাদের মাঝেও তাফসীর করেছেন, যাকে আমরা কোরআনের পাখি বলি, ময়না পাখি বলি। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহু তাআলা জেলের মধ্যে বন্দী, বাতিল প্রস্তাব দেয় সাইদ সাহেব, ওই দিকটা ছেড়ে দেন, আমাদের সাথে হাত মিলান, মন্ত্রিত্ব দিয়ে দিব। আল্লাহর গোলাম বলেছিলেন, আল্লাহ মোদের প্রভু, রাসূল মোদের নেতা, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বাতিলের কাছে নুয়াই না কো মাথা। মাত্র কয়েকদিনের মাথায় জেল থেকে হার্ট অ্যাটাকের নাম করে বের করা হলো। আল্লাহর বান্দা বের করার পরে পুলিশ ভাইদের গায়ের উপর হাত রাখে, মুখে দেখেছেন মুচকি হাসি দেখা যায়। এক পুলিশ ছিল সামনে, ফেল ফেল করে তাকিয়ে চোখের পানিগুলি ছেড়ে দেয়, ডাক দেয়, বাজান রে তোমার বুঝি কষ্ট হচ্ছে? বলছে, হুজুর না, এই জন্য তো কাঁদি না। কেন কাঁদো তুমি? আমি মুসলমান। বলেন তো কোনোদিন কি কথা সত্য হতে পারে? সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। আমি আল্লাহ বললাম, এরা নিজেরাই শুধু পথভ্রষ্ট হয়নি, গোটা জাতিকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করেছে। ও দরদের ভাইয়েরা আমার, তাহলে আজকের মাহফিল হলো পথভ্রষ্ট মানুষগুলিকে আলোর পথে টেনে আনা, ঠিক না ঠিক বলেন? আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর দিকে টেনে নিয়ে আসা। বিগত 15 বছর পর্যন্ত মূর্তি তৈরি করেছে যারা, এদের অবস্থা কি? চাটমোহর বাজার থেকে বাবা সাইকেলে বাজার করে বাড়ির দিকে নিয়ে যায়, যেতে যেতে পাশেই ছিল পুকুর, খেয়াল করেনি, ব্রেক ফেল করে পড়ে গেছে। 3 যুবক রাস্তা দিয়ে হাঁটছিল, দেখলো মুরব্বী সাইকেল নিয়ে পড়ে গেছে। মুরব্বীকে টেনে তোলা বাদ দিয়ে পুকুরের কিনারে গিয়ে জিজ্ঞেস করে, ও চাচা আপনি কি পড়ে গেছেন? মুরব্বীও সেই 72-এর খতিয়ান, পুরাতন জিনিস, চিন্তা করছে তো আমাকে অসম্মান করছে, কলার ঝাঁকি দিয়ে বলছে, বাজান আমি পড়িনি, আমি এইভাবেই নামি। কি ঘুমায় গেলেন নাকি আপনারা? এই চাচা যেমন সাইকেল নিয়ে গর্তের মধ্যে পড়ে হাঁটু মাটু ভেঙে চুরমার হয়ে গেছে, বাংলাদেশে মূর্তি তৈরি করেছিল যারা, তারাও কিন্তু চাচার মতো সাইকেল নিয়ে গর্তে পড়ে গেছে। ঘুমায় না? জোরে বলেন তো কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, দরদিনা, এখন আমি আপনাদের বলবো, বিশ্বের মানচিত্রের দল হবে 2টা। একসাথে সবাই বলি, দল কয়টা? 2টা। 1 নাম্বার, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। 1 নাম্বার দলের নাম হলো আল্লাহর দল। সবাই বলি, ভাই কার দল? আল্লাহর দল। আল্লাহর দলের মানুষ যারা সফল কাম তারা। 2 নাম্বার দল, উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দলের মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা। বড় ভাই যদি বুঝেন আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমি প্রমাণ দিব শয়তানের দলের লোক ক্ষতিগ্রস্ত আর আল্লাহর দলের লোক সফল কাম, এটা প্রমাণ দিব। প্রথমত শয়তানের দলের লোকের কথা বলছি, খেয়াল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাম ছিল হুমায়ুন আজাদ।
ইসলামের বিরুদ্ধে বহু কলাম লিখেছে, সে তার নিজের বইয়ের মধ্যে লিখেছিল, রাস্তার কুকুর আর কুকুরনি যেমন রাস্তায় নিজের প্রয়োজন পূরণ করে, মানুষ যদি চাই তাদের প্রয়োজনটা রাস্তাতেই পূরণ করতে পারে। নাউযুবিল্লাহ বলেন। কত বড় বেয়াদবি কথা, আর বললাম না, একটাই বললাম শুধু। এই লোকটা মারা গেল। ইন্তেকালের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব, যিনি আল্লাহর বান্দা, বড় বুদ্ধিমান লোক ছিলেন, বাড়িটা ছিল চমৎকার জায়গায়, ধান নদী খাল এই তিনে, বরিশালের মানুষ বড় চালাক মানুষ। ছুটি চাই, সভাপতির কাছে ছুটি দেন। কোথায় যাবেন বলছিল, দরকার আছে, ছুটি নিয়ে বিদায়। কিছুক্ষণ পরে 5টা মোটরসাইকেল, 7 জন মাস্তান এসে হাজির হয়ে গেল। মুয়াজ্জিন সাহেবকে পেছন দিক দিয়ে ধরে বলে, হুজুরের নাম্বারটা দেন। মোবাইল নাম্বার নিয়ে জিজ্ঞেস করে ফোন দিয়ে, হুজুর আপনি কোথায়? বলছে, মুই কোথায় মোর আল্লাহ ভালো জানে। মারহাবা বলেন। মুয়াজ্জিন সাহেবকে জোর করে ধরে নিয়ে চলে গেল। সামনে লাশ, পিছনে মুয়াজ্জিন সাহেব। ইন দ্য মিন টাইম পেছন থেকে আওয়াজ দেয়, মুয়াজ্জিন সাহেব জানাজাটা পড়িয়ে দেন। এই মুয়াজ্জিন সাহেব জানাজা পড়ান। তার মানে মালখোর দুনিয়াতে যারা মোটা গলায় কথা বলে তারা। মুয়াজ্জিন সাহেব তাকান, জানের ভয়ে সুন্নাত তরিকায় জানাজা পড়িয়ে দিয়েছে। ঢাকার ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম যারা ঘিরে ধরলো তারা, ইমাম সাহেব ছুটিতে আপনি কেন জানাজা পড়ালেন? বলছে, আমি এক্সট্রিমলি সরি, অত্যন্ত দুঃখিত, গরিব মানুষের সন্তান, চাকরি বাঁচাবার তাগিদে জানাজাটা সুন্নাত তরিকায় পড়িয়ে দিয়েছি। মানুষ সরি বললে আর কিছু বলার থাকে না। মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে ওলামায়ে কেরাম বিদায় হয়ে চলে যায়। মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, ওলামায়ে কেরাম যাবেন না, একটা কথা শুনে যান। কাছে এসে আসার পরে বলছে, কি হয়েছে? বলছে, আমাকে জোর করে ধরে নিয়ে চলে গেল, সুন্নাত তরিকাতেই জানাজা পড়িয়ে দিয়েছি। এখন আমার ভালো করে স্মরণ হচ্ছে সবই ঠিক ছিল, আল্লাহর রহমতে শুধু ওযুটা ছিল না। এই কাকা, এই ফাইসালা কার? এটা জোরে বলে। ওহুয়া খায়রুল হাকিমিন, আমি আল্লাহ উত্তম বিচারক। দুনিয়ার বিচারকদের কাছে ঘুষ ঘাস দিলে, টাকা পয়সা দিলে বিচারক কম বেশি হয়ে যায়। আমি আল্লাহ এমন একজন বিচারক, আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ ঘুষ ঘাস দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আওয়াজ করে বলে ঠিক না ঠিক? সোনার ভাইয়েরা আমার দরদিনা, তাহলে হুমায়ুন আজাদ শয়তানের দলের লোক, জানা যায় ওযু ছিল না হুজুরের, বলেন তো সফল না ব্যর্থ লোক? ব্যর্থ লোক। তার মানে আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দলের লোক যারা কিয়ামত পর্যন্ত ব্যর্থ তারা। 2 নম্বরে না, এবার 1 নম্বরটা শুনেন। আল্লাহর দলের লোক যারা সফল কাম তারা। আল্লামা জুনায়েদ আহমেদ বাবু নগরী রহিমাহুল্লাহু তাআলা, আল্লাহর বান্দা যখন জেলখানার ভিতর অবস্থান করছেন, স্বৈরাচারের দোসরদের দায়িত্ব পালন করছিল, 2-1 জন হুজুর বলেন, একটু পানি দেন, ওযু বানিয়ে নামাজটা পড়ব। শয়তান বলেছিল, পানি কেন, পেশাব করে দিব। নাউযুবিল্লাহ বলেন। মাত্র কিছুদিনের ব্যবধানে ঐশী নামক মেয়েটা ওই স্বৈরাচারকে আর তার বউকে, নিজের বাবা মাকে জবাই করে হত্যা করলো। আওয়াজ করে বলতে হবে কথা ঠিক কিনা? 1 নাম্বার। 2 নাম্বার, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, বাংলাদেশ নয় গোটা দুনিয়ার মধ্যে 52টা দেশে যিনি বাংলা ভাষাভাষী মানুষের মাঝে তাফসীর করেছেন। ভিন্ন ভাষার মানুষ, ইংরেজি, উর্দু, ফার্সি, তাদের মাঝেও তাফসীর করেছেন, যাকে আমরা কোরআনের পাখি বলি, ময়না পাখি বলি। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহু তাআলা জেলের মধ্যে বন্দী, বাতিল প্রস্তাব দেয় সাইদ সাহেব, ওই দিকটা ছেড়ে দেন, আমাদের সাথে হাত মিলান, মন্ত্রিত্ব দিয়ে দিব। আল্লাহর গোলাম বলেছিলেন, আল্লাহ মোদের প্রভু, রাসূল মোদের নেতা, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বাতিলের কাছে নুয়াই না কো মাথা। মাত্র কয়েকদিনের মাথায় জেল থেকে হার্ট অ্যাটাকের নাম করে বের করা হলো। আল্লাহর বান্দা বের করার পরে পুলিশ ভাইদের গায়ের উপর হাত রাখে, মুখে দেখেছেন মুচকি হাসি দেখা যায়। এক পুলিশ ছিল সামনে, ফেল ফেল করে তাকিয়ে চোখের পানিগুলি ছেড়ে দেয়।
ডাক দেয়, বাজান রে তোমার বুঝি কষ্ট হচ্ছে? বলছে হুজুর না, এই জন্য তো কাঁদি না। কেন কাঁদো তুমি? বলছে জানি না আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, হায়াত আপনার আর কতটুকু আছে। তার মানে বিষয়টা জানা ছিল। এই জালেমের জিন্দালখানা থেকে আর সুস্থ হয়ে ফিরে আসতে পারবেন কিনা? হুজুর আমার মনে হচ্ছে আমার জীবনের বিনিময় হলেও যদি আপনাকে বাঁচাতে পারতাম এই জীবনটা বড় ধন্য মনে করে নিতাম। কিন্তু সেই সুযোগ তো নাই। হাসপাতালে ভর্তি করা হলো। স্বৈরাচারের দশক ডক্টর জামান ইনজেকশন পুশ করে, বিষের ইনজেকশন দিয়ে ক্লিনিক্যাল ডেড বানিয়ে দিল। আল্লামা সাঈদী হুজুর ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল। জীবিত সাঈদীর চাইতে ওরা মৃত সাঈদীকে বেশি ভয় পায়। জানাজা পড়তে দিবে না, জানাজা পড়তে দিবে না। হাজার বাধা বিপত্তির পরেও গোটা দুনিয়ার মধ্যে কোটি কোটি জনগণ, মুসলিম উম্মাহ যারা সাঈদী হুজুরের জানাজা পড়েছে, চোখের পানি ছেড়ে দোয়া করে, এখনো আমরা করি, করতেই থাকবো। তার মানে আল্লাহর দলের মানুষ যারা সফল কাম, তারা আওয়াজ করে বুঝলে বলেন কথা ঠিক কিনা? আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। ও দরদিরা আমার, দ্বীনের পথে লড়াকু সৈনিক ছিলেন। শুধু তসবিহ টিপেননি, ডান হাতে তসবিহ টিপেছেন, আবার মাঝে মাঝে ওই হাত দিয়ে তরোয়াল হাতে ধরেছেন। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন এসেছে মিথ্যা পালিয়ে চলে যাবে। মিথ্যা পালানোর জিনিস বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, দরদিরা, এই জন্য শয়তানের দলে থাকবো না। বলেন তো কার দলে থাকবো? আল্লাহর দলে। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহর দলে মানুষ যেন থাকতে না পারে, এই জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হলো চারটা। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হলো চারটা, মনে রাখতে হবে। এক নাম্বার, প্রথম নাম্বার চক্রান্ত হলো এই বিশ্বের মানচিত্রে নারী পুরুষকে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দিতে হবে। নারী পুরুষকে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দিতে হবে। মাথায় রাখবেন, পুরুষ আর নারী